أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। জুমার নামাজে জোরে কিরাত পড়া হয়, জোহর এবং আসরে আস্তে পড়া হয়, মাগরিবের এক রাকাতে আস্তে পড়া হয় এবং এশার 2 রাকাতে জোরে পড়া হয় আর 2 রাকাতে কিরাত কেন আস্তে পড়া হয়, এই ব্যাপারটি নিয়ে কোরআন আমাদেরকে কি উত্তর দেয়। অনেকের প্রশ্ন, জোহর আসর আস্তে বাকি নামাজগুলি জোরে, এর কারণ কি? এ ব্যাপারে প্রথমে আমাদেরকে জানতে হবে নামাজের সিস্টেম 1400 বছর থেকে না। এই কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 124 নম্বর আয়াতে ইব্রাহিম রাসূলের ব্যাপারে আল্লাহ বলছেন, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, প্রত্যেকটি মানুষের জন্য আমি তোমাকে ইমাম নির্বাচন করলাম। তো সর্বকালের, সর্বযুগের, সর্বসময়ের ইমাম হলেন ইব্রাহিম রাসূল। এই ক্যারেক্টারটা জীবিত চিরকালে। এই জন্য আর রবের শান্তির রাজ্যে মুমিন মুসলিম হলে আপনার জামানার ইমাম লাগবে না। ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, প্রেজেন্ট কন্টিনিউয়াস আল্লাহ বলছেন। এই ইব্রাহিম রাসূল যে কাজগুলি জগতে আঞ্জাম দেন, এই ক্যারেক্টারের উপরে উপনীত হয়ে যে কাজগুলি আঞ্জাম দেওয়া হয়, সেই কাজগুলি, সেই অভ্যাসগুলিকে অনুসরণ করার ব্যাপারে 3 নম্বর সূরা আলে ইমরানের 95 আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, কুল সাদাকাল্লাহ, তুমি বলে দাও আল্লাহ সত্য বলছেন। ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিমা হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন, তোমরা সবাই বর্তমান চলিতকালে যারা জীবিত রয়েছে ইব্রাহিমের অভ্যাসের অনুসরণ করো। ইব্রাহিম অংশীবাদী মুশরিকদের অন্তর্ভুক্ত না। তাহলে বোঝা গেল ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিমা হানিফা, ইব্রাহিম স্বতন্ত্র। এই এমন ক্যারেক্টার আপনাকে আমাকে কোরআন দেখায় ইব্রাহিমের ব্যাপারে, যে ক্যারেক্টারে আপনি আমি উপনীত হতে পারলে কোনোভাবে আপনি মুশরিকিনদের অন্তর্ভুক্ত হবেন না। এই কোরআন যখন বলে দিয়েছে প্রত্যেকটি মানুষের জন্য প্রত্যেকটি সময়ের ইমাম হলেন ইব্রাহিম রাসূল, তাহলে আপনাকে আমাকে বুঝতে হবে 2 নম্বর সূরা আল বাকারার 185 আয়াতের মধ্যে বলা হচ্ছে এই কোরআনের ব্যাপারে, এটি হচ্ছে হুদাল লিন্নাস, প্রত্যেকটি মানুষকে গাইড করে। আর কেমন গাইড করে? 17 নম্বর সূরা বানী ইসরাইলের 9 নম্বর আয়াতে বলা হচ্ছে, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, সর্বোত্তম পন্থার গাইড করে এই কোরআন। তো সর্বোত্তম পন্থার গাইড যখন আপনি আমি এই কোরআনকে দেখি, তখন এই কোরআন 3 নম্বর সূরা আলে ইমরানের 96 এবং 97 আয়াত দুটি থেকে দেখতে পাই, মসজিদুল হারামের ব্যাপারে কোরআন বলছে, ইন্না আউওয়ালা বাইতিন বুদিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, নিশ্চয় প্রত্যেকটি মানুষের জন্য প্রথম যে ঘরখানা তৈরি করা হয় তা ক্রন্দনরত এলাকার সাথে, যে ঘরটির বৈশিষ্ট্য হচ্ছে মুবারক এবং জাহানবাসীদেরকে হিদায়াত করে। ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম, সেই ঘরটির ভিতরে ইব্রাহিমের দাঁড়ানোর স্থান রয়েছে। ওমান দাখালাহু কানা আমিনা, যে তার ভিতরে আসবে সে নিরাপদে থাকবে। তো 2 নম্বর সূরা আল বাকারার আমরা যখন 186 আয়াতটি দেখি, সেখানে বলা হচ্ছে,
ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতা দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। যখন আমার বান্দা তোমার কাছে জিজ্ঞেস করে আমার ব্যাপারে, তখন বলবে আমি খুব নিকটে থাকি আর প্রার্থনাকারীর আবেদনকারীর আবেদনকে, প্রার্থনাকে আমি গ্রান্ট করি। এই কোরআনের যখন আমরা 14 নম্বর সূরা ইব্রাহিমের 40 নম্বর আয়াত দেখি, সেখানে বলা হচ্ছে রব্বি জাআলনি মুকিমাস সালাত ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। রব্বি জাআলনি মুকিমাস সালাত, আল্লাহ আপনি আমাকে সালাত কায়েমকারী হিসেবে গ্রান্ট করে নিন, আমাকে তৌফিক দান করুন আমি যেন সালাত কায়েম করতে পারি। অমিন যুররিয়াতি, এবং আমার অফস্প্রিং, আমার বংশধরের মধ্য থেকে যারা আমাকে মেনে চলে তাদের থেকেও। রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, হে আমাদের প্রতিপালক আপনি আমার এই আবেদনকে, এই দোয়াকে গ্রান্ট করে নিন। তো ইব্রাহিম রাসূল সালাতের একটি স্ট্রাকচার দাঁড় করাই আল্লাহ তাআলার কাছে বললেন। তো আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর সূরা আল বাকারার 186 আয়াত মতে কবুল করে নিলেন। 3 নম্বর সূরা আল ইমরানের 95 আয়াত মতে আল্লাহ বলছেন তোমরা সবাই ইব্রাহিমের অভ্যাসকে মেনে চলো। এখন আমরা যখন মসজিদুল হারামে ইব্রাহিম রাসূলের অভ্যাস দেখি, তো সেখানে আমরা কমপ্লিট নামাজের সিস্টেম পাই। 2 নম্বর সূরা আল বাকারার 125 আয়াতে বলা হচ্ছে ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। আর যখন আমি বিশেষ ঘর এই মসজিদুল হারামকে প্রত্যেকটি মানুষের জন্য কি করলাম, মাসাবাতাল লিন-নাস, ইবাদত বন্দেগীর জন্য নির্ধারিত করে দিলাম এবং নিরাপত্তার ব্যবস্থা করে দিলাম। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, তাই তোমরা সবাই ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত নামাজ নিয়ে নাও। তো ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত নামাজে আমরা ফজরের সময় 2 রাকাত জোরে পাই, জোহরের সময় 4 রাকাত আস্তে পাই, আসরের সময় 4 রাকাত আস্তে পাই, মাগরিবের সময় 2 রাকাত জোরে 1 রাকাত আস্তে পাই, তারাবির সময় ঈশার সময় 2 রাকাত জোরে 2 রাকাত আস্তে পাই, আবার তারাবির সময় জোরে পাই, জুমার সময় জোরে পাই। এখন 16 নম্বর সূরা নাহালের আমরা যদি 120 থেকে 123 আয়াতগুলি দেখি, সেখানে বলা হচ্ছে ইব্রাহিম হচ্ছে একাই একটি উম্মত। আবার ইব্রাহিমের আচার ব্যবহার, ইব্রাহিমের অভ্যাসকে অনুসরণ করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। তদ্রূপ আপনি এবং আমি যখন মসজিদুল হারামের এই কমপ্লিট সালাতের সিস্টেম নিয়ে নিব, তখন কোনো ধরনের সমস্যা আল্লাহ তাআলার ইসলামিক কিংডমে থাকবে না। 2 নম্বর সূরা আল বাকারার 149-150 আয়াত দুটিতে বলা হচ্ছে তোমরা দুনিয়ার যেখানেই থাকো না কেন তোমাদের ডাইরেকশন হতে হবে মসজিদুল হারামের অংশের দিকে, আর এটি হচ্ছে তোমাদের রবের পক্ষ থেকে সত্য জীবন ব্যবস্থা, এটি সত্য বিধান, যেন মানুষের সাথে তর্কের কোনো অবকাশ না থাকে। এখন কোরআন যখন পাঠ করা হয় জেহরি নামাজে, জোরের নামাজে, যে নামাজে জোরে জোরে কিরাত পড়া হয়, তখন আপনার আমার অধিকার নেই ফাতিহা খলফুল ইমাম পড়া,
কারণ এই কোরআনের 7 নম্বর সূরা আল আরাফের 204 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়াইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন পাঠ করা হয় তখন সেটি মনোযোগ সহকারে শুনবে এবং চুপ থাকবে, যেন তোমাদের উপরে রহম করা যেতে পারে। তো এক শ্রেণীর লোক মতবিরোধ শুরু করে দিয়েছে, যাদেরকে আমরা সালাফি মুসলমান বলি। তারা ফাতিহা খলফুল ইমাম পড়ে। তো এখন মিল্লাতের পিতা ইব্রাহিম, জাতির পিতা ইব্রাহিম, 22 নম্বর সূরা আল হজের 78 নম্বর আয়াত মতে মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিম, সেই মিল্লাত থেকে আমরা কি অভ্যাস থেকে কি পাই? ফজরের 2 রাকাতে জোরে পড়া হয়। এখানে আর আপনার ফাতিহা খলফুল ইমামের দরকার নেই। জোহরে 4 রাকাত, এবার আপনি আপনারটাও পড়েন। আসরে 4 রাকাত, আপনারটা পড়েন। ইমাম ইমামেরটা পড়বে, আমি মুক্তাদি হলে আপনাকে আমাকে কি পড়তে হবে? 2 নম্বর সূরা আল বাকারার 45 নম্বর আয়াতের দৃষ্টিতে দোয়ার আয়াত পড়তে হবে। তাই আল্লাহ কি বলছেন? ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। সবর এবং নামাজের মাধ্যম দিয়ে সাহায্য চেয়ে নিতে হবে। তো নামাজের ভিতরে আপনি কি করতে পারবেন? সাহায্যের আয়াত পড়তে পারবেন। এটি বিরাট ব্যাপার, কিন্তু যারা আল্লাহ তাআলার শাস্তিকে ভয় করে তাদের জন্য বিরাট ব্যাপার না। তো আপনাকে আমাকে নামাজের ভিতরে যখন যে আয়াত পাঠ করতে হবে সেটি দোয়ার আয়াতের সাথে সম্পর্ক হতে হবে। তো দোয়ার আয়াত কখনো ইমাম পড়বেন জোরে, ফজরের 2 রাকাতে আমরা দেখি, মাগরিবের 2 রাকাতে, ইশার 2 রাকাতে, আর বাকি সময় মুক্তাদিরাও পড়বে। সব ইমামের উপরে আপনি ন্যস্ত করবেন সেটিও চলবে না। কিন্তু এই পড়ার ব্যাপারে আবার আল্লাহ বলছেন যে আমরা যখন মুক্তাদি হয়ে পড়বো তখন আস্তে, আবার যখন একাকী নামাজ পড়বো তখনও আস্তে, তখনও জোরে পড়া যাবে না। এটি 17 নম্বর সূরা বানী ইসরাইলের 110 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়ালা তাজহার বিসলাতিকা ওয়ালা তুখাফিদ বিহা ওয়াবতাগি বাইনা যালিকা সাবিলা। একাকী নামাজ আপনার উচ্চ স্বরে দরকার নেই, এটি নিষেধ। আবার যখন মুক্তাদি হয়ে আমরা ইমামের পিছনে দাঁড়াচ্ছি তখন জোহর আসরে, মাগরিবের 1 রাকাতে, ইশায় 2 রাকাতে আমরা আবার আস্তে আস্তে দোয়ার আয়াত আমরা পাঠ করতে পারবো। আর এটি হচ্ছে সুন্নাতুল্লাহ, আল্লাহ তাআলার রীতিনীতি, এটি পরিবর্তন হয় না। আর এটি আমরা দুনিয়ার শুরু থেকে ইব্রাহিম রাসূলের সালাতের প্র্যাকটিসে দেখে আসছি। 35 নম্বর সূরা ফাতিরের 43 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। কখনো আল্লাহ তাআলার রীতিনীতিতে তুমি পরিবর্তন পাবে না। এখন ইব্রাহিম রাসূল এবং তার যত সঙ্গী সাথী অন্যান্য নবী রাসূলগণ রয়েছেন, সিদ্দিকিন, শুহাদা এবং সালেহিনগণ রয়েছেন, তারা সবাই কোরআনের পাতায় জীবিত। এদের ক্যারেক্টারগুলিতে যখন আপনি আমি উপনীত হই তখন 50 নম্বর সূরা কফের 45 নম্বর আয়াত থেকে আমরা কি দেখতে পাই? আল্লাহ বলেন নাহনু আ'লামু বিমা ইয়াকুলুন ওয়া মা আনতা আলাইহিম বিজাব্বার ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আমি বেশ জানি মানুষেরা যা কিছু বলে যাচ্ছে, তুমি তাদের উপর কড়াকড়ির কোনো ব্যবস্থা আরোপকারী তো নও। সুতরাং ফাযাক্কির বিল কুরআন, কোরআনের সাথে তোমাকে উপদেশ দিতে হবে, মান ইয়াখাফু ওয়াঈদ, যে আমার শাস্তি থেকে ভয় করে তাকে। আশা করি এই আয়াতগুলির দৃষ্টিতে বুঝতে পেরেছেন যে এই নামাজ আস্তে কেন আর বাকি নামাজ জোরে কেন। এগুলির কারণ হচ্ছে আমার আপনার স্পিরিচুয়াল ফাদার, জাতির পিতা ইব্রাহিম নবীর, ইব্রাহিম রাসূলের অভ্যাসের দিকে যখন আপনি আমি দেখি তখন আমরা পাই যে এই প্র্যাকটিস ওনারই ছিল, আর সেই প্র্যাকটিস মতে আপনাকে আমাকে চলতে হবে। এখানে কোনো প্রশ্নের অবকাশ নেই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন কোরআন মতে
সদা সর্বদা সালাত কায়েম করে দুনিয়ার জীবন শেষ করে চলে যেতে পারি। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।